স্বাগতম, নমস্কার। আজ 30শে অগাস্ট। এই মাস শেষ হয়ে গেল আর ঢাকের কাঠিও পড়ে গেল, কারণ ভাদ্র মাস এবং সেপ্টেম্বরেই দুর্গাপুজো। কিন্তু তার আগে আমাদের যে এপিসোডগুলো আইএম গ্রুপের ইউইএম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুষ্ঠান যেগুলো হবে, সেগুলো কিন্তু বাবা মা থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য। মানে এই বার থেকে আপনারা কিন্তু অন্তত 3-4টে এপিসোড মানে ভুলক্রমেও মিস করবেন না। এ কারণে যে এখানে যিনি আছেন, যিনি আমাদের সংস্থার প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমরা তাকে ভালোবাসি বিরাট, এবং আমরা গর্বিত। এবং আমাদের চিফ এডিটর যেটা বলেন যে এরকম এত সাধারণ মানুষ যিনি ডক্টরেট পোস্ট ডক্টরেট করার পরও সিম্পল লাইফ লিড করেন, তো তাকে কখনো জিজ্ঞেস করেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের তৈরি করবে? এবার থেকে যে এপিসোডগুলো যাবে সেগুলো মানসিকতা এবং চাকরির দিকেও মানসিকতার দরকার হয়। গেলাম আর চাকরি করলাম, এরকম হয় না। কাজেই সরাসরি প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, নমস্কার। এবং আমার বাঁদিকে আজকে যিনি এসছেন তিনি আমার কিন্তু বহুদিনের পুরনো বন্ধু মিস্টার শঙ্কর সিং। তিনি প্লেসমেন্ট, নমস্কার, সেলের টপ, চাকরি বাকরি সংক্রান্ত নানান ব্যাপারটা দেখেন। আজকে স্যার আমরা যেহেতু এখন এই ব্যাপারগুলো খুব ভাবছি, আচ্ছা আপনার চোখে আমার চোখে আপনি একজন আইডল, এটা আমি দর্শকের কাছে বললাম। শুধু আমার কাছে না, আমাদের অফিসের অধিকাংশ ম্যানেজমেন্ট স্টাফের কাছে আপনি আইডল, যে এরকম একটা চরিত্র পাওয়া যায়। আপনি আপনার থিঙ্কিং থেকে, আপনার চিন্তা চেতনা থেকে আপনার ছাত্রছাত্রীদের এরকম একটা চমৎকার চরিত্র কি করে তৈরি করতে পারেন, বা কিভাবে তাদের চরিত্রটা রিয়েলাইজ করতে পারেন বা অনুধাবন করতে পারেন? কঠিন প্রশ্ন, সেই জন্যই প্রশ্নটা আর কি, মানে উনি কঠিন প্রশ্ন ভেবে আমাকে করবেন আমি জানি। দেখুন, আইডিয়াল হিউম্যান বিং, আপনি যেটা মানে আমি খুব গর্বিত বোধ করলাম আপনি আমাকে বললেন। আমি শুধু না, আমার অফিসের প্রত্যেকে খুবই গর্বিত বোধ করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, আইডিয়াল হিউম্যান বিং আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে ইট ইজ ভেরি রিলেটিভ। মানে আপনার কাছে যাকে আইডিয়াল বলে মনে হয়, অন্য কারোর কাছে তাকে আইডিয়াল নাও মনে হতে পারে। যেমন ধরুন, ফর এক্সাম্পল, আমি যদি বলি সোসাইটির জন্য, আমাদের যে সমাজে আমরা বাস করি, সেই সমাজের জন্য আইডিয়াল হিউম্যান বিং কে? আমি বলবো, দেখুন, সমাজের জন্য আইডিয়াল হিউম্যান বিং সে যে তার চারিত্রিক দিক দিয়ে ভীষণ ভালো। আমি একটা ছোট এক্সাম্পল বলছি। ফর এক্সাম্পল, আমি বললাম আজকে দেখবেন একটা খুব ধুম চলে যে স্কিল ডেভেলপ করো, ডেভেলপ স্কিলস। কিন্তু আমি যে জিনিসটা সবসময় মানে মনে করি এবং অনেককে বলেছি, অনেক সময় স্টুডেন্টদের বারবার বলি, সেটা হচ্ছে, দেখুন, মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিইং আ স্কিলফুল হিউম্যান বিং ইজ বিকামিং আ গুড হিউম্যান বিং। কারণ ধরুন, আপনি একজন ডাক্তারের কথা ভাবুন, যে ডাক্তার হয়তো খুব ভালো তার হাত, সে স্কিলফুল, ভীষণ স্কিলফুল, বাট সামহাউ নট আ গুড হিউম্যান বিং। হি ইজ মোর ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। সে সোসাইটির জন্য আরো অনেক বেশি ডেঞ্জারাস। আপনি একইভাবে ইঞ্জিনিয়ারের কথাও বলতে পারেন। একজন ইঞ্জিনিয়ার যে ভীষণ ভালো, সে ভীষণ স্কিলফুল, বাট নট আ গুড হিউম্যান বিং। সে খুব ভালো বোম তৈরি করতে পারে, সে বোম তৈরি করতে পারে খুব ভালো, তা হি ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। ফলে আইডিয়াল হিউম্যান বিং বলতে আমি বলবো, সমাজের জন্য ইউ মাস্ট বি আ গুড হিউম্যান বিং, সামবডি হু ইজ ভেরি ভেরি গুড ইন হিজ ক্যারেক্টার। এটা হচ্ছে সমাজের জন্য আইডিয়াল হিউম্যান বিং আমার মনে হয়। ইউ মাস্ট বি আ ভেরি গুড হিউম্যান বিং অ্যান্ড মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর স্কিল, ইউ মাস্ট বি গুড। এটা সমাজের জন্য। কিন্তু ওই যে বললাম, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন, সমাজের জন্য তো এটা। কিন্তু আপনি যদি জেনারেলি ভাবেন যে ফর দ্য গ্রোথ অফ দ্য নেশন, তাহলে আইডিয়াল হিউম্যান বিং কে? আইডিয়াল হিউম্যান বিং সে যে এন্টারপ্রাইজিং ইন নেচার, যে নিজে অন্য লোককে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে, তাই না? তবেই তো সে সমাজকে গড়ে তুলছে। সমাজকে কে গড়ে তুলছে? সমাজকে এন্টারপ্রেনিউররা গড়ে তুলছে। ফলে তুমি অ্যাজ আ স্টুডেন্ট, যদি কোনো স্টুডেন্ট শুনে থাকো আজকের প্রোগ্রামটা,
তুমি অ্যাজ আ স্টুডেন্ট যদি ভবিষ্যতে ভাবো যে আমি একটা খুব ভালো চাকরি করব, অনেক বড় জায়গায় চাকরি করব, সেটা তোমার জন্য খুব ভালো, তোমার বাবা মার জন্য খুব ভালো, কিন্তু অ্যাজ দ্য সোসাইটি বা অ্যাজ দ্য কান্ট্রিজ নিড, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি, কান্ট্রির জন্য অনেক বেশি প্রয়োজন যে তুমি এন্টারপ্রাইজিং ইন নেচার হলে, তোমার নিজের কোম্পানিতে তুমি লোককে চাকরি দেওয়ার ক্ষমতা রাখলে, বা তুমি যেখানে চাকরি করছো সেখানে তুমি এমন কিছু করলে, এমন কিছু ডেভেলপ করলে which creates the opportunity to recruit more human beings, more people. তাহলে কিন্তু তুমি for the development of the nation, the development of the world as a whole, development of the society as a whole, তার জন্য you are an ideal human being. আমি বলছি সবকিছু আলাদা আলাদা। আবার একইভাবে ভাবুন বাবা মা, তার কাছে কোন ছেলে বা কোন মেয়ে আইডিয়াল হিউম্যান বিং? আপনি ভেবে বলুন, বাবা মার কাছে আইডিয়াল হিউম্যান বিং এর ডেফিনেশনটা একটু বদলে যায় না? সে তো ভাবে যে তার ছেলে এন্টারপ্রাইজিং ইন নেচার হোক না হোক, তার ছেলে যেন একটা খুব ভালো চাকরি করে এবং বাবা মার যেন টেক কেয়ার করতে পারে, নিজের যেন একটা সুনাম হয়, তার যেন একটা সুনাম হয়, সে যেন টেক কেয়ার করতে পারে তার বাবা মাকে, এবং যদি সম্ভব হয় অনেকটা সময় তার বাবা মাকে বয়সকালে দিতে পারে। ভেবে দেখুন, যে কোনো বাবা মার মাইন্ডে তো সেটাই চলে যে আমার ছেলে জীবনে ভালো করুক, খুব ভালো প্রতিষ্ঠিত হোক, আর বেশ কিছুটা সময় যেন আমায় দিতে পারে। এই জিনিসগুলোই তো সে একটা বাবা মা ভেবে দেখে তার ছেলের জন্য। কতটা সময় তাকে দিতে পারে চেয়েও হয়তো বেশি যে সে ডেভেলপ, সে নিজে একটা প্রতিষ্ঠিত মানুষ হোক, সেটা হয়তো তার বাবা মা হবে, যেটা কিন্তু একটু আলাদা ফ্রম দ্য সোসাইটি। সোসাইটির কাছে আইডিয়াল হিউম্যান বিং যেটা, সে থেকে একটু আলাদা। আবার আপনি এটাও ভাবুন, একটা ইন্ডাস্ট্রির কাছে আইডিয়াল হিউম্যান বিং কি? একটা ইন্ডাস্ট্রির কাছে হু ইজ অ্যান আইডিয়াল হিউম্যান বিং? হি হু ক্যান ডেভেলপ ফর দ্য ইন্ডাস্ট্রি রাইট ফ্রম ডে ওয়ান, যে 1 নম্বর দিন থেকে ইন্ডাস্ট্রির জন্য বানাতে পারে। যদি আজকে ইন্ডাস্ট্রিকে একটা ছেলেকে 6 মাস, এই ব্যাপারে পরে আসবো, না আমি একটু ইন্টারাপ্ট করলাম এই কারণে আমার হঠাৎ করে মনে পড়লো এক ভদ্রলোকের কথা, তার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি। আমি দেখেছি যে খুব ভালো বাবা যদি হয় তাহলে তার ছেলে বা মেয়ে খুব ভালো, মানে তিনি স্নেহশীল থাকবেন, তিনি দরকার হলে অনেক কিছু শেখাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সংস্কৃতিটি যাতে ভুলে না যায় সেটাও শেখান। সেটা আমি জানতে পেরেছি বিশ্বজয় চ্যাটার্জির একটা ছোট্ট ক্লিপ থেকে। আমরা এক ঝলক দেখে নেব, কারণ একটা কথাটা হচ্ছে যে লোককে জ্ঞান দেওয়ার আগে তুমি নিজে কি সেটাকে একটা প্রমাণ করার জন্য এক ঝলক দেখে নিতে চাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কে রে, হয় সে চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম গে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। ফিরে এলাম, ফের আপনার প্রশ্নে। আপনি এবার ইন্ডাস্ট্রিতে ঢুকছিলেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রির কাছে আইডিয়াল হিউম্যান বিং কিন্তু সে যে রাইট ফ্রম ডে ওয়ান ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারে বা ইন্ডাস্ট্রির জন্য বানাতে পারে। সে যদি ইন্ডাস্ট্রির জন্য বানাতে না পারে তাহলে সে ইন্ডাস্ট্রির জন্য আইডিয়াল নয়। ধরুন আমাকে ইন্ডাস্ট্রির একজন ওনার হিসেবে একটা ছেলেকে 1 বছর ট্রেনিং দিতে হয়, তবে সে বানাতে পারবে, তাহলে আই এম নট অ্যান আইডিয়াল পারসন ফর দ্য ইন্ডাস্ট্রি। আই হ্যাভ টু ডেভেলপ ফর ইন্ডাস্ট্রি রাইট ফ্রম ডে ওয়ান। সেটা আমাকে শিখেই ইন্ডাস্ট্রির কাছে যেতে হবে।
আজকের দিনের নিড যেমন ধরুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে যে ছেলেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল বানাতে পারে, সেই মডেল তৈরি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করে শিখে যে ছেলেটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, সে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য আইডিয়াল। আবার আমি একটা শেষ কথা বলবো, দেশের জন্য আইডিয়াল কে? আইডিয়াল হিউম্যান বিং এর কথাই যখন উঠলো, দেশের জন্য কে আইডিয়াল? দেখুন, আমি একটা ছোট্ট গল্প আপনাকে বলবো। হ্যাঁ প্লিজ। আমার কিছু বন্ধু মানে ফেরত ইন্ডিয়ায় এসছে কয়েকদিন আগে, তাদের সাথে আমি মিট করেছিলাম, গল্প গুজব করছি, কে কোথায় আছে, এরকম বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তার মধ্যে একজন এরকম ছিল যে তার সব বন্ধুদের, আমাদের সমস্ত বন্ধুদের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ তার রয়েছে। তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা ওর কি খবর? নাম বলে বলছি, ওর কি খবর? ও তো দারুণ ছিল পড়াশোনা, এবং ও তো মানে একদম এই ছিল ডক্টরেট, মানে ডক্টর হওয়ার জন্য ভীষণভাবে প্রস্তুতি নিচ্ছিল, এবং হি ওয়াজ ভেরি গুড, ভীষণ ভালো, টপার ছিল। মানে ও কি ডাক্তার হয়েছে? বললো হ্যাঁ হ্যাঁ, ও তো দারুণ হার্ট সার্জন হয়েছে। বললাম বাহ, তাহলে তো দারুণ ব্যাপার, কোথায় কোথায় আছে? বললো হার্ট সার্জন হয়েছে, ও না ইউকেতে প্র্যাকটিস করছে, খুব ভালো হার্ট সার্জন হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো মানে আমার এবং আমার দেশের লোকজনের কাজে লাগলো না আর কি। হি ওয়াজ দ্য বেস্ট, হি ওয়াজ দ্য বেস্ট পার্সন, বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার টাইমস। আমাদের সময়েও বেস্ট স্টুডেন্ট ছিল। আমরা সবাই ভেবেছিলাম একটা দারুণ ডাক্তার হবে, হয়ে সোসাইটিকে চেঞ্জ করতে পারবে, কিন্তু ও চেঞ্জ করছে, কিন্তু আমাদের সোসাইটিতে হি ইজ নট হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট, হি ইজ হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট আউটসাইড। একইভাবে আরেকজনের কথা জিজ্ঞেস করলাম যে ও কি ডাক্তার হয়েছে? বললো হ্যাঁ হ্যাঁ, ও ডাক্তার হয়েছে, ও ইউএসএ তে প্র্যাকটিস করছে। দেখুন, এই সবগুলোই ভালো, কিন্তু ইজ ইট আইডিয়াল ফর দ্য কান্ট্রি? দিস পার্সন মে বি আইডিয়াল ফর হিজ প্যারেন্টস, বাট দিস পার্সন ইজ নট আইডিয়াল ফর দ্য কান্ট্রি। কারণ কান্ট্রি, দেশ কি চায়? সেই লোকটাকে যে দেশের জন্য কন্ট্রিবিউট করলো, বা বিদেশেও যদি থাকে সে দেশের ইকোনমিতে কোনোভাবে কন্ট্রিবিউট করলো, তবে না? আপনি যদি ভাবেন, আজকে আমি একটা কথা, আমি জানি না, হয়তো একটুখানি হয়ে যাবে, মানে গন্ডগোল, অনেকে কথাটাকে ভালোভাবে নাও নিতে পারে। ধরুন, আপনি যদি এইমস এর কথা বলেন, এইমস থেকে সব থেকে ভালো ভালো ডাক্তাররা তৈরি হয়। আজকে এইমস মেডিকেল পড়ানোর জন্য, একটা স্টুডেন্টকে ডাক্তার করার জন্য গভর্নমেন্ট কিন্তু মানে অন পেপার্স 30 লাখ রুপিস খরচা করছে। অন পেপার্স, আমি জানি না এক্সাক্ট ফিগারের মধ্যে আমি যেতে চাই না, বাট অন পেপার্স government is spending 30 lakhs for producing one good doctor from AIIMS. তাহলে এই লোকটাই যখন ডাক্তার হয়ে বিদেশে গিয়ে প্র্যাকটিস করছে and somehow not contributing back to the country. If he is contributing back to the country, somehow staying abroad, well and good. কিন্তু যদি সেটা না হয়, যদি সে বিদেশে প্র্যাকটিস করছে and not contributing back to the country, তাহলে সে তো আইডিয়াল হিউম্যান বিং নয় ফর দ্য কান্ট্রি। খুব ভালো কথা বলছেন। মানে এই আইডিয়ালের ডেফিনেশনটা আপনি জিজ্ঞেস করলেন বলে আমি বললাম, দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন, মানে বাবা মার কাছে আইডিয়াল হিউম্যান বিং আলাদা, তার সমাজের কাছে আইডিয়াল হিউম্যান বিং আলাদা, তার দেশের কাছে আইডিয়াল হিউম্যান বিং আলাদা। ফলে প্রত্যেকটা জিনিসের আইডিয়ালের ডেফিনেশনটা না কার কাছে দেখছেন সেটা বদলে যায়। ফলে আমার মনে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রিবিউট ব্যাক টু দ্য কান্ট্রি। আমি বলবো যে দেখুন, আমি অন্তত আমাদের যে IMUM গ্রুপে আমরা যেখানে আছি, সেখানে আমরা চেষ্টা করি যে সব দিকের মধ্যে একটা ব্যালেন্স করে প্রিপেয়ার অ্যান আইডিয়াল হিউম্যান বিং। এটা কিন্তু আমরা চেষ্টা করি। কিভাবে করি? আমরা তাকে মডার্ন টেকনোলজিস ফ্রম ডে ওয়ান শেখাই, মোস্ট মডার্ন। আজকের দিনে আমাদের কলেজে IMUM গ্রুপ থেকে যারা পাস আউট হচ্ছে, প্রত্যেকে AI মডেল ট্রেন করতে জানে, AI মডেল বানাতে জানে। আমরা ওকে শেখাই, হাতে ধরে শেখাই। ফলে সে যখন আজকের দিনে ইন্ডাস্ট্রিতে যাবে, সে কিন্তু রাইট ফ্রম ডে ওয়ান কন্ট্রিবিউট করতে পারবে। ফলে হি অর শি শুড বি আইডিয়াল ফর দ্য ইন্ডাস্ট্রি। আমরা সবার আগে তাকে শেখাই যে ইউ মাস্ট বি আ গুড হিউম্যান বিং। তুমি যখনই তোমার মানে কোনো টিচারকে দেখবে, তুমি তাকে উইশ করো, তাকে দরকার হলে তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো, তুমি ওয়েল ডিসিপ্লিনড হও, তুমি খারাপভাবে কথা বলবে না, তুমি নিজে স্যাক্রিফাইস করতে শিখবে। তুমি যখন তোমার মানে সিনিয়রকে দেখবে, সিনিয়রকেও রেসপেক্ট করবে, সিনিয়রকেও তুমি গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো উইশ করবে। ছোট 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 জিনিস উইচ শুড মেক ফর আ গুড হিউম্যান বিং। আমরা সবসময় বলি যে দেখো, পয়সা রোজগার করার চেষ্টা করো, পয়সা খুব ভালো জিনিস। পয়সা যদি না থাকে, তাহলে তুমি আজকে কোনো গরিবকে সাহায্য করতে চাও, যে শীতের রাতে শুয়ে আছে, একটা কম্বল ছাড়া তাকে কম্বল কিনে দিতে চাও, তুমি কি করে কিনে দেবে পয়সা না থাকলে? সো প্লিজ আর্ন মানি, পয়সার জন্য চেষ্টা করো, কিন্তু কখনো
ভুল পথে পয়সা রোজগার করো না, সবসময় সঠিক পথ। দেয়ার আর থাউজেন্ডস অফ গুড ওয়েজ অফ ডুইং, অফ আর্নিং মানি, প্লিজ ডু দ্যাট, সেটা চেষ্টা করো। ফলে আমরা সবসময় বলি ভালো হিউম্যান বিং হও। ফলে সেই দিক দিয়েও ফর আ সোসাইটি একটা আইডিয়াল হিউম্যান বিং আমরা বানানোর চেষ্টা করি। ইন্ডাস্ট্রির কথা তো আগেই বললাম, আমরা মডার্ন টেকনোলজি শেখাই। আমরা তাকে সবসময় বলি যে দেখো, তোমার চাকরির সূত্রে তুমি বিদেশে যাবে না সেটা নয়। আমাদের ইনস্টিটিউট IMUM গ্রুপ থেকে বিদেশে যাওয়ার যে সুযোগ আছে, সেই সুযোগ আমি জানি না দেশের অন্য কোথাও আছে কিনা, আমি অন্যদের সম্বন্ধে কমেন্ট করতে চাই না, কিন্তু বিশ্বাস করুন IMUM গ্রুপে যে স্টুডেন্টটাই চায় সেই বিদেশে যেতে পারে। তার কারণ হচ্ছে আমরা সে যখন স্টুডেন্ট তাদের প্রত্যেককে আমরা চেষ্টা করি বিদেশে আগে নিয়ে যেতে, বিভিন্ন লোকের সাথে ওখানে আলাপ করাতে, বিভিন্ন রিসার্চ গ্রুপের সাথে পরিচিতি করিয়ে দিতে। ফলে আমাদের থেকে স্টুডেন্টরা অতি সহজে বিদেশে যেতে পারে। এবং আমরা দেখুন, আমরা সারা পৃথিবীতে US বলুন, UK বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, সব জায়গায় গিয়ে কিন্তু আমরা অ্যালামনি মিট করি এবং সেখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস টার্ন আউট করে আমাদের সাথে দেখা করতে আসে। তার মানে তারা বিদেশে সেটেল করে আছে। তাদের সঙ্গে কথা বলে কতটা স্যাটিসফাইড, ভীষণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা না ভীষণ স্যাটিসফাইড হই। এই কারণে স্যাটিসফাইড হই, তার কারণ হচ্ছে তাদেরকে আমরা সব সময় এই শিক্ষাটা দিয়ে এসেছি যে দেখো, তুমি বিদেশে তোমার চাকরির সূত্রে যেতে হয়েছে, ওয়েল অ্যান্ড গুড, তুমি যাও, কিন্তু দেশকে ভুলে যেও না। প্লিজ কন্ট্রিবিউট ব্যাক টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তাদের মধ্যে অনেক ছেলে বিদেশ থেকে দেশে তার নিজের কোম্পানি চালাচ্ছে, সে হয়তো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি চালাচ্ছে, কিন্তু তার দেশেও চালাচ্ছে এবং দেশে রিক্রুটমেন্ট করছে, তার দেশের ছেলেদেরকে রিক্রুট করছে, কন্ট্রিবিউটিং ব্যাক টু দ্য ইকোনমি। কারণ সেই ছেলেগুলোই যখন বিদেশে গিয়ে চাকরি করছে বা দেশের মধ্যেও চাকরি করছে, তারা তো তার বাবা মাকে দেখার জন্য অন্তত দেশে টাকা পাঠাচ্ছে, কিছুটা হলেও তো কন্ট্রিবিউশন হচ্ছে সেখানে। তারা বিভিন্নভাবে তাদের দেশের জন্য কন্ট্রিবিউট করে, সেটা তার মানে দেশের লোককে রিক্রুট করা হতে পারে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস অফ দ্য কান্ট্রি সেখানে কন্ট্রিবিউট করা হতে পারে। কোভিডের সময় তারা প্রত্যেকে হিউজ অ্যামাউন্টে কন্ট্রিবিউট করেছে। আমি বিশ্বাস করুন IMUM গ্রুপ থেকে যে অ্যামাউন্টে কন্ট্রিবিউশন কোভিডের সময় এসছে, ইট ইজ রিয়েলি নোটেবল, এবং তারা সবাই দেশের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। এইটা ভেবে আমার ভালো লাগে। এবং আমরা সবসময় বলি, এটাও বলি যে দেখো, তুমি সব স্টুডেন্টদের শেখাই যে দেখো, বিদেশে যাওয়া বা কোথাও চাকরি করতে যাওয়া বা নিজের জীবনটাকে খুব সুন্দর করে গড়ে তোলা, এটার মধ্যে কোনো খারাপ নেই, কিন্তু বাবা মাকে না দেখলে কিন্তু সেটা একটা আইডিয়াল লাইফ হলো না। তুমি বিদেশে গিয়ে মার্সিডিজ গাড়ি চড়বে আর এখানে তোমার বাবা মা বাসে করে এদিক থেকে ওদিক ট্রাভেল করবে, তো সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। আমি হয়তো গাড়ির দিক দিয়ে এক্সাম্পলটা হয়তো ঠিক দিলাম না, অন্য এক্সাম্পল দেওয়া উচিত। না, এটাই ঠিক দিয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়, আমরা সবসময় এটা স্টুডেন্টদের বলি, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর পেরেন্টস। মানে সব দিক দিয়ে তোমায় ভাবতে হবে যে ইউ হ্যাভ টু বি অ্যান আইডিয়াল হিউম্যান বিং। এবং দেখুন, আমার দিক দিয়ে আমার মনে হয় আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা এইটা যে আমরা কিন্তু ভালো স্টুডেন্ট তৈরি করেছি। আজকে এমন স্টুডেন্ট তৈরি করেছি যারা সত্যি সোসাইটির জন্য কন্ট্রিবিউট করছে, দেশের জন্য কন্ট্রিবিউট করছে, নিজের জন্য ভালো করছে, ইন্ডাস্ট্রির জন্য ভালো করছে এবং তার বাবা মার জন্যও ভালো করছে। এরকম সংখ্যা আপনি যদি আপনার আশেপাশে দেখেন, IMUM থেকে ইনিউমারেবল নাম্বারস পাবেন। এবং এটাই আমাদের স্যাটিসফ্যাকশনের সব থেকে বড় জায়গা। একজন শিক্ষক হিসেবে আর কি হতে পারে? এবং শিক্ষক হিসেবে বিশ্বাস করুন, আমি যতই বড় বড় লিখি যে আমি এই রিসার্চ পেপার পাবলিশ করেছি, এত SCI জার্নাল করেছি, এত স্কোপাস করেছি, যেগুলো আমাদের টিচাররা মানে শয়ে হয়, কিন্তু বিশ্বাস করুন আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা এটাই যে IMUM গ্রুপ থেকে আমরা এমন স্টুডেন্ট তৈরি করেছি যাদেরকে আমরা সত্যি, যদি ভেবে দেখেন আপনি তাদের দিকে তাকান, আপনি বুঝবেন তারা কিন্তু আইডিয়াল হিউম্যান বিং ফর এভরিবডি কনসার্নড অ্যারাউন্ড দেম, সেটা সোসাইটি হোক, কান্ট্রি হোক, ইন্ডাস্ট্রি হোক বা তার বাবা মা হোক। খুব ভালো বললেন স্যার। আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্বাস হলো তো, এবার শঙ্করবাবুর পালা। এই যে আলোচনাটা গেল, আপনাকে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীরও বিভিন্ন প্রান্তে থেকে খবর নিতে হয় যে কোথায় আপনার ছাত্রছাত্রীরা এখান থেকে পাশ করার পর তাদেরকে সেখানে একটা চাকরির জন্য একটা সুস্থ পরিবেশ যেখানে আছে সেখানে আপনি পুশ করে দেন। আপনি কি মনে করেন যে তারা ভারতবর্ষের যে কোনো কনসার্নে কাজ করার উপযুক্ত? দেখুন, এই IMUM গ্রুপ যে আমাদের ইউনিভার্সিটি, UVM জয়পুর, UVM কলকাতা আর IM যেখানে হোক, আমরা স্টুডেন্টস যারা অ্যাডমিশনস নিচ্ছে আর কি, তাদেরকে ডে 1 থেকেই না এই প্লেসমেন্টের ব্যাপারটা আমরা স্টার্ট করি। কীরকমভাবে?
ডে ওয়ান থেকেই আমরা তাদেরকে এই ব্যাপারটা বোঝাই যে দেখো তুমি জব যখন করবে সেটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে, মানে আমি প্রথম দিন থেকে ওকে মেন্টালি প্রিপেয়ার করে দিই যে তোমার ভালো লাগা, জবটা ভালো লাগতে হবে, জবের যে লোকেশনটা সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো সেই দিক থেকে স্টুডেন্টরা প্রথম দিক থেকেই প্রিপেয়ার হয়ে যায়, মানে তাদেরকে আমরা মানে ফার্স্ট ইয়ার থেকেই তো স্টার্ট করি এটা বলতে থাকি। তো তারাও মোটামুটি বুঝে যায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি জব যদি ভালো কিছু করতে হয় তাহলে আমাকে কোনো লোকেশন ভিত্তিক হলে হবে না, আমাকে বিভিন্ন যে জায়গায় ভালো অপরচুনিটি আছে আমাকে সেই লোকেশনে যেতে হবে। তো এই প্লেসমেন্ট যে IMUM গ্রুপ যে এত সুন্দরভাবে প্লেস হয়, সব স্টুডেন্ট প্লেস হয়ে যাচ্ছে, জয়পুরে সমস্ত স্টুডেন্ট সুন্দরভাবে প্লেস হচ্ছে, তো সেটার জন্য না আমাদের অনেকগুলো কিছু মানে ধাপ এগোতে হয়। তার মধ্যে থেকে প্রথম যেটা আমি বললাম যে ডে ওয়ান থেকে প্রিপারেশন করানো। প্লেসমেন্টে আমাদের যেরকম নর্মাল সাবজেক্টগুলো পড়ানো হয় তার সাথে সাথে আমরা প্রথম দিন থেকেই অ্যাপটিটিউডের টেস্ট, সফট স্কিল ট্রেনিং, কিভাবে ট্রেনিংটাকে তুমি দেবে, কিভাবে ইন্টারভিউ ফেস করবে তুমি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা ডে ওয়ান থেকে স্টার্ট করে দিই। যার জন্য ওরা কি হয় মানে জেনারেল সাবজেক্টের সাথে সাথে এই প্লেসমেন্টের জন্য ওরা অনেকটা বেশি কনফিডেন্ট হয়ে যায় যখন আমরা ওই 6th সেমিস্টার আসছে আর কি। এটা একটা পার্ট হলো। এর সাথে আমরা আরো কতগুলো পার্ট এখানে আমি বলতে চাইছি যে IMUM জয়পুরের প্লেসমেন্ট কেন এত ভালো হয়, কিভাবে হয়, তার পেছনে অনেকগুলো জায়গা আছে। এখানে একটা মেজর কন্ট্রিবিউট হচ্ছে আমাদের অ্যালুমনি। তার কারণ আমরা তো মানে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে না, মানে যারা অলরেডি পাস আউট হয়ে গেছে, মানে যারা পাস আউট হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেছে, তো সেই যে অ্যালুমনাই যারা আছে অ্যালুমনিরা তারা এখন ওয়েল সেটেলড। তো তারা যখন ওয়েল সেটেল এবং তারা যে জায়গায় জব করছে সেই কোম্পানির দিক থেকে এটা কনভিন্সিং কি এই স্টুডেন্টসটা IUM জয়পুর থেকে এসছে, তো এ এত ভালো পারফর্ম করছে, এ এত ভালো মানে এখানে কাজ করছে এতদিন ধরে রিটেনশন ভালো রয়েছে, তো কোম্পানির দিক থেকেও কোনো অসুবিধা হয় না যে তার ইনস্টিটিউট থেকে স্টুডেন্টসকে আনতে। বিদেশে যারা যায় ঠিক সেম এরকম ভাবেই প্রসেস হয়। তো ওরাও তখন কি করে, আমাদের সেই অ্যালুমনাইরা, আমাদের একটা অ্যালুমনাই একটা গ্রুপ আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা ডেইলি বেসিসে তাদের সাথে কমিউনিকেশন রাখি, তারা আমাদের প্রচুর অনেক অপরচুনিটি পাঠায় যেখান থেকে আমাদের স্টুডেন্টরা প্লেস হতে অনেক বেশি ইজিয়ার হয়ে যায় আর কি। এটা একটা জায়গা। এছাড়াও ধরুন আমরা যখনই কোনো জায়গায় কোনো একটা জায়গায় আমরা তো কনফারেন্সও করি, কনফারেন্স মানে ধরুন HR রিলেটেড কনফারেন্স হয়। এবার তার রিজন হচ্ছে একটা, যেমন রিসেন্টলি আমরা IISc ব্যাঙ্গালোরে গিয়ে পড়ে আসলাম, আপনি বিশ্বাস করবেন না অ্যারাউন্ড 207 CHRO এবং হেড HR এরা পার্টিসিপেট করেছিল এই ইভেন্টটাতে। এবং এই ইভেন্টটাতে তাদেরকে বিভিন্ন প্যানেল ডিসকাশন হয়েছিল, আগামী দিনে কি রিকোয়ারমেন্ট আছে মার্কেটের, কীরকমভাবে স্টুডেন্টসদের কী কী স্কিল তারা চাইছে। এই ইভেন্টগুলো আমরা এই জন্যই করি যাতে আমরা কারেন্ট মার্কেট সম্পর্কে জানতে পারি এবং সেইগুলো আমরা যাতে স্টুডেন্টসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি এবং যাতে স্টুডেন্টরা একদম জব রেডি হয়ে বেরোতে পারে। তো এই ধরনের শুধু আমরা এটা ব্যাঙ্গালোর না, আমরা IIT দিল্লিতে, হ্যাঁ আমরা বিভিন্ন লোকেশন, মুম্বাইতে আমরা করি যেখানে মেজরলি কর্পোরেটস, মেজরলি কোম্পানিজগুলো আছে, IT হাবস আছে, সেইখানে এই প্রসেস মানে এই ধরনের ইভেন্ট, এই কনফারেন্স, HR রিলেটেড কনফারেন্স এগুলো এখানে করানো হয়। শুধু এটাও নয়, এখানে আমরা কি করি, আমাদের যে স্টুডেন্টস যারা ধরুন ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আছে সেই স্টুডেন্টসদেরকেও আমরা নিয়ে যাই এখানে পার্টিসিপেট করা ইভেন্টে, যাতে তারাও বুঝতে পারে। তাই ওখানে কি আরেকটা জিনিসও হয়, ওই যে HR যারা আসছেন, CHRO হেড HR যারা আসছেন তাদের সাথে স্টুডেন্টের একটা কমিউনিকেশন, তো HRরাও বুঝতে পারে যে হ্যাঁ এই স্টুডেন্টের মধ্যে ভালো স্কিল আছে, জানে কিছু। তো কি হয় অটোমেটিক্যালি যখন তাদের মাথায় প্লেসমেন্টের কথা আসে না, তখন হ্যাঁ আমরা IUM জয়পুরে যাব, গিয়ে একটা ক্যাম্পাস ড্রাইভ করবো, করে এই স্টুডেন্টসদের আমরা নেব, এরকম। ঠিক এটাই হয়েছে। এবারে ব্যাঙ্গালোর থেকে আমাদের দেখুন এটা তো চলছে আগস্ট মাস, এই আগস্ট মাস অলরেডি আমাদের প্লেসমেন্ট স্টার্ট হয়ে গেছে 26 ব্যাচে, অলরেডি প্রসেস চলছে এবং সেগুলো সব পাইপলাইনে আছে, পরপর একটা একটা করে হবে। এই রিসেন্টলি জাস্ট ব্যাঙ্গালোরে যে আমরা কনফারেন্স করে এসেছি বা দিল্লিতে করে এসেছি, সেখান থেকেই অন্তত 15টা কোম্পানি আমাদের অলরেডি প্রপোজাল শেয়ার করে দিয়েছে। মানে আমরা এখন ডেট কি দেবো সেটা নিয়ে ভাবছি
যে কাকে আগে ডেট দেবো, কাকে পরে ডেট দেবো, এই নিয়ে ভাবছি। এটা ডিপেন্ড করে মানে প্যাকেজ কি দিচ্ছে, সে কিরকম মানে যে জবের যে ধরনটা, প্রোফাইলটা কি ধরনের প্রোফাইল দিচ্ছে, তার উপর নির্ভর করে আমরা একটা হিসাব করে তাকে একটা একটা করে ডেট আমরা প্রোভাইড করি। এটা শুরু হয়ে যাবে এবারে। তো এই হচ্ছে, এটা একটা ব্যাপার। তাহলে অ্যালুমনি একটা পার্ট হলো, একটা হচ্ছে এই বিভিন্ন ইভেন্ট করে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে চেনানো, আর একটা আমি বললাম ডে ওয়ান থেকেই আমরা প্রিপারেশনটা স্টার্ট করিয়ে দিচ্ছি, যার জন্য এখানে প্লেসমেন্ট হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস আমরা ভীষণভাবে এভরি ইয়ারে করে থাকি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ল্যাব সেট আপ করি। যেমন ধরুন এখন রিয়্যাক্ট, জেএস ল্যাব, হ্যাঁ, এই ধরনের এগুলো যে কারেন্ট যে ল্যাঙ্গুয়েজের ওপরে এখন যে সফটওয়্যার তৈরি হচ্ছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো যে ধরুন কর্পোরেটস করছে, সেই কোম্পানির আমরা অ্যাটলিস্ট 5 থেকে 6 জন ওদের যে ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, তাদেরকে আমরা ইনভাইট করি আমাদের কলেজে, এবং তারা আমাদের এখানে 1 মাস কন্টিনিউ থেকে আমাদের যে স্টুডেন্টস তাদেরকে তাদের প্রোডাক্টের ওপরে বোঝায়, ট্রেন করে, এবং ছোট ছোট মানে হ্যান্ডস অন, মানে আমি নিজেও থাকি, এটা পুরো হ্যান্ডস অন, মানে এটা নয় যে থিওরি পড়িয়ে চলে গেল। প্রথমে ল্যাঙ্গুয়েজটা শেখালো, তারপর ছোট ছোট প্রোগ্রাম দিয়ে দিল, দিয়ে বলে এক্ষুনি করো, ইনস্ট্যান্ট, মানে ক্লাসে বসে বসে ওই প্রোগ্রামগুলো হয়। এতে কি হলো, কোম্পানি তো শিখিয়ে দিল, এটা একটা ব্যাপার হলো, আমাদের স্টুডেন্টরা রেডি হলো। কোম্পানির বেনিফিট হচ্ছে ওদের আলাদা করে বাচ্চাদের ট্রেনিং দিতে হবে না, যখনই রিকোয়ারমেন্ট বলে দিল, আমার 15টা রিকোয়ারমেন্ট আছে, 20টা রিকোয়ারমেন্ট আছে, কোথায় যাবো, ইউএম জয়পুরে যাবো, কারণ অলরেডি স্টুডেন্ট রেডি হয়ে বসে আছে, নেবো, তাই না? কিন্তু একটা কথা আপনাকে স্বীকার করতেই হবে, একদম পরিশেষে যেটা বলি, যে আমি কলকাতাকে ছোট করছি না, ইউএম জয়পুরে কিন্তু মানে পশ্চিম ভারত, যেটা মানে একেবারে ক্রিম অফ ইন্ডিয়া বলা হয়, ইউএম জয়পুর থেকে কিন্তু টপ ক্লাসের সমস্ত কোম্পানিগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই না? দিল্লি ধরতে পারছেন আপনি, গুজরাট ধরতে পারছেন ভাই, মহারাষ্ট্র ধরতে পারছেন, আর ইটসেলফ রাজস্থান, অল আর ভেরি ডেভেলপ, ঠিকই বলেছেন। হ্যাঁ, হরিয়ানার একটা পার্ট রয়েছে, তো সুতরাং সেটা কি অনেকটা এগিয়ে না? হ্যাঁ, অনেকটা লোকেশনের দিক থেকে ইউএম জয়পুর অনেকটা প্রেফারেন্স পায়। মানে ইভেন আমিও মানে খুব মানে ধরুন আমার তো স্টুডেন্টসরা প্লেস হলো, এবার অনেক সময় বোঝা যায় না সে তারপরে কি কোথায় সুইচ করছে। আমার মনে আছে আমি নয়ডাতে গেছি, মেট্রো স্টেশন হঠাৎ করে দেখলাম 3-4টে স্টুডেন্ট এসে নমস্কার করছে, মানে আমিও সেরকম ভাবে চিনে উঠতে পারলাম না। তার আগে বললো স্যার এই ব্যাচ, কোথায় আছো? স্যার এই তো আইবিএম জয়েন করেছি। বাহ বাহ, একজন বললো মাইক্রোসফট জয়েন করেছি। মানে এত ভালো লাগে। ডেফিনেটলি দ্য ক্রেডিট গোস টু বিশ্বজয় চ্যাটার্জি, প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। এটা একদম ভুল কথা, দ্য ভাইস চ্যান্সেলর অফ জয়পুর। তবে একটা কথা ঠিক, যে ওনার কথার মধ্যে থেকে আমাদের ভাষা তত্ত্বের একটা ব্যাপার আসলো। আমাদের এই মুহূর্তে বাংলা ভাষা নিয়ে একটা বিষয় চলছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, এবং বাঙালি হতে গেলে বাংলা ভাষা জানবে, সে তো স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে আর কি জানতে হবে? একটা দুর্দান্ত অনুষ্ঠান নিয়ে সামনের সপ্তাহে অক্টোবরের ফার্স্ট উইক, অর্থাৎ 6th of অক্টোবর বলছি, সেপ্টেম্বরের ফার্স্ট উইক, অর্থাৎ 6th of সেপ্টেম্বর আমরা আসছি। বাংলা, ইংরেজি এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কতটা প্রয়োজন, উইথ প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ। নমস্কার।